কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন অগ্রগতি হয়েছে। আলোচিত এই মামলায় সাবেক 2 সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 আদালতের বিচারক মমিনুল হক এই আদেশটি দিয়েছেন। আদালত সূত্র জানিয়েছে যে পিআইবির আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান এবং সৈনিক শাহিন আলমের বিরুদ্ধে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী তনু হত্যাকাণ্ডের সময় দুজনেই কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। তাদের মধ্যে একজন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলেও জানা গেছে। এদিকে মামলায় গ্রেফতার হওয়া সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তার পক্ষে কোনো জামিন আবেদন না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 2016 সালের 20 মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হয়েছেন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজকে বাকি যে 2 জন সাসপেক্টেড যাদেরকে সন্দেহ করা হইতেছে তারা 2 জনই দেশের বাইরে, একজন জাহিদুজ্জামান আরেকজন সাম রাশেদ এই জাতীয়। তারা 2 জনই দেশের বাইরে। আইয়ুব তাদের গ্রেপ্তারি পরোয়ানা চাইছে, তো কোর্ট ইন্টারপোলের মাধ্যমে তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে।